বাস্তু দেখার সময় বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি। আমার কিছু ক্লায়েন্ট আমাকে বেশ কিছু প্রশ্ন করেছে, যেগুলো আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করা উচিত। বেশ কিছু ক্লায়েন্ট দেখলাম প্রশ্ন করছে, ঠাকুর ঘর তো করলাম, নর্থ ইস্টে ঠাকুর ঘর তো করলাম, কিন্তু সেখানে রামকৃষ্ণদেব বা সারদা মায়ের ছবি কি রাখা যাবে? কেন কিনা আমরা সাজেস্ট করছি যে মৃত মানুষের ছবির জন্য রাখার জন্য আলাদা একটা জায়গা এবং ঠাকুর ঘরের জন্য আলাদা একটা জায়গা। তো মৃত মানুষের ছবি কখনো ঠাকুর ঘরের সাথে রাখা যায় না। সেক্ষেত্রে এই প্রশ্নের মুখোমুখি কিন্তু আমাকে হতে হচ্ছে যে তাহলে এরাও তো মৃত পার্সন, তাহলে আমরা কিভাবে তার ছবিটা ঠাকুর ঘরে রাখতে পারি? তো এটা ডাউটটা ক্লিয়ার করে দিই। ঠাকুর ঘরে কিন্তু রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ এনাদের ছবি রাখা যায়, কেন কিনা এরা আমাদের মতো সাধারণ মানুষ নন, এরা পরমাত্মা, পরম পবিত্র, ঈশ্বরের দূত বলা যায়। তো সেক্ষেত্রে তাদের ছবি কিন্তু আমরা যেহেতু দেবতা জ্ঞানে পুজো করি, তাদেরকে ঠাকুরঘরে কিন্তু অবশ্যই স্থান দেয়া উচিত। আর একটা ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করলো যে আমি কিচেনের মধ্যে কি সারদা মায়ের ছবি বা এই ধরনের কিছু রাখবো? আসলে তার কিচেনটার আগে ঠাকুর ঘর ছিল, দেন আমি সাজেস্ট করলাম ওটাকে কিচেন বানাতে। তারপরে তিনি প্রশ্ন করলেন যে আমি ঠাকুরের তো তুলে নিয়ে যাবো, কিন্তু সারদা মায়ের ছবি যেটা দেওয়ালে টাঙানো আছে সেটা কি থাকবে? তো এক্ষেত্রে বলবো, যখনই কিচেন করবেন, সারদা মায়ের ছবি হোক, রামকৃষ্ণদেবের ছবি হোক, বা যে কোনো ঈশ্বরের ছবি হোক, কিচেন থেকে সরিয়ে আনবেন। ঠাকুর ঘরটা আলাদা আর কিচেনটা আলাদা, দুটোই আলাদা। তো যখনই আপনি ঠাকুর ঘরটা আলাদা করছেন, তখন কিচেনে কিন্তু কোনো ঠাকুরের ছবি বা এই যে পরমাত্মা মহাত্মাদের ছবি একদম কিন্তু রাখবেন না।